প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি নিউজ প্লাস 24-এর আজকের আলোচনার বিষয় হচ্ছে চট্টগ্রামের জলাবদ্ধতা। জলাবদ্ধতা চট্টগ্রামের মানুষের জন্য একটু দুর্ভোগ বয়ে আনছে বেশ কয়েক বছর ধরে। অল্প বৃষ্টিতেই চট্টগ্রামের অধিকাংশ এলাকা পানিতে নিমজ্জিত হচ্ছে। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। বাসাবাড়িতে পানি ঢুকছে, ঘন্টার পর ঘন্টা এসব পানি নামছে না সহজেই। আমরা যদি জলাবদ্ধতার বিষয়টিকে একটু পেছনের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে এই জলাবদ্ধতা প্রকল্পটি 2017 সালে একনেকি সভায় অনুমোদন দেওয়া হয় এবং সেটির ব্যয় নির্ধারণ করা হয়েছিল 5,616 কোটি টাকা। এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ, আর মাঠ পর্যায়ে কাজ করছে সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সদস্যরা। আমরা তো কোনো মাস্টার প্ল্যানকেই কখনো ওন করি নাই। 1995-এর মাস্টার প্ল্যানকে কিন্তু প্ল্যানই করা হয়েছে, বাস্তবায়নের জন্য কেউ এগিয়ে আসেনি। তাহলে আমি পরিকল্পনা 63-তেও নেওয়া হয়েছে, 95-এ নেওয়া হয়েছে, এখন আরেকটি পরিকল্পনার উদ্যোগ সিডিএ নিয়েছিল, সেটিও এখন পর্যন্ত অনুমোদন হয়ে আসেনি। অর্থাৎ প্রকল্প অনুমোদনের আগেই মেয়াদ শেষ। তো মহাপরিকল্পনা প্রণয়ন করলাম না, আগের মহাপরিকল্পনা বাস্তবায়ন করলাম না, নতুনভাবেও পরিকল্পনা নিলাম না। আমার কোনো কন্ট্রোলিং নাই সিটির বিকাশের মধ্যে, এবং স্বতঃস্ফূর্তভাবে যে বিকাশটি ঘটছে এটি তো কোন সময় একটা নগরকে বিন্যস্ত হইতে দেবে না, এলোমেলো হবে। এবং দেখা যাবে এক সময় গিয়ে আমি যখন আবার এটাকে বিন্যস্ত করতে চেষ্টা করব, তখন সেটি আর সাধ্যের বাইরে চলে যাবে। তো এইভাবেই তো আমরা একটি নগরকে তার সমস্যাগুলির সমাধানকে সাধ্যের বাইরে আমরা নিয়ে যাচ্ছি। তো এইভাবে এক সভ্য দেশে এই কাজটি হতে পারে না। জলাবদ্ধতা নিরসন এই প্রকল্পটি নিয়ে নানা কথাবার্তা আছে বাজারে। আমরা যদি একটু পেছনে ফিরি, দেখব যে এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পটি অনেকটি রাজনৈতিক উচ্চবিলাসী প্রকল্প হিসেবে পরিচিত। বিগত সরকারের আমলে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল এবং কোনো ধরনের ফিজিবিলিটি স্টাডি ছাড়া, নকশা প্রণয়ন করা ছাড়া এবং কোনো ধরনের কাজকর্ম বা বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হয়নি এই প্রকল্পটি প্রণয়নের ক্ষেত্রে। এই প্রকল্প প্রণয়নের আগে একটা বিষয় আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে যে এই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তার কাজটা কী। তার কাজটা হচ্ছে নগর উন্নয়ন, আধুনিক নগর গড়ে তোলা, নগর ব্যবস্থাপনা নিয়ে তাদের কাজ করা। কিন্তু তারা সে কাজটি বাদ দিয়ে তারা যেটি করলেন সেটা হচ্ছে জলাবদ্ধতা প্রকল্প নামে একটি মেগা প্রকল্প তারা গ্রহণ করেছেন। এই জলাবদ্ধতা প্রকল্পটি গ্রহণের আগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনও এই জলাবদ্ধতা প্রকল্প নিয়ে কাজ করেছিল। 2017 সালে চায়নার একটা প্রতিষ্ঠান এই জলাবদ্ধতা নিরসন প্রকল্পে তারা ফিজিবিলিটি স্টাডি করে, তাদের প্রতিষ্ঠান থেকে প্রায় 40 কোটি টাকার বেশি তারা খরচ করেছিল। এটি প্রায় 10 মাসের বেশি সময় মাঠ পর্যায়ে তারা ফিজিবিলিটি স্টাডি করে। সে সময় সিটি কর্পোরেশনের কাছে তারা এই প্রতিবেদন তারা হস্তান্তর করেছিল। সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র যখন এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকারের কাছে তাদের প্রতিবেদন দাখিল করতে যাচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তৎকালীন চেয়ারম্যান সেটি আরেকটি প্রকল্প একনেকি সভায় সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে তারা হস্তান্তর করেন এবং সেটি অনুমোদন লাভ করেন। এবং সেই অনুমোদনটি পেয়েছিল 2017 সালের 9 আগস্ট। একনেকি সভায় 5,616 কোটি 50 লাখ টাকা এই প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছিল। প্রপারলি ফিজিবিলিটি অবশ্যই হয় নাই। আমাদের দেশের ট্র্যাডিশন হলো ওই অ্যাডহক ভিত্তিতে ম্যাক্সিমাম কাজ হয়। এখন যেহেতু অনেক টাকা রাষ্ট্রের এখানে ইতিমধ্যে বিনিয়োগ হয়ে গেছে, এই কাজের প্রায় 50 ভাগ বা 60 ভাগ শেষ হয়ে গেছে, বাকিটা যাতে শেষ করে অন্তত শতভাগ না হলেও একটা ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে জলাবদ্ধতার সমস্যাকে সমাধান করার জন্য, সেটাই আমাদের সবার এখন চেষ্টা থাকা উচিত। এখানে খালগুলো দখলে ছিল, বেদখল হয়ে গেছিলো, সেগুলো প্রশস্ততা এটা সেনাবাহিনী থাকাতে হয়তো অনেকটাই এই কাজগুলো এগিয়েছে। প্রায় 4,500-এর মতো স্থাপনা উচ্ছেদ করে এই কাজটা অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে বাস্তবায়িত হচ্ছে। অনেকগুলো সেবা সংস্থার এখানে ইনভলভমেন্ট ছিল, তাদের মধ্যে সমন্বয় নাই, সেই সমন্বয় জায়গাটা তৈরি করতে হয়েছে নানা কারণে দীর্ঘসূত্রিতা। এর মধ্যে কোভিডের সময় অর্থ বরাদ্দ বন্ধ ছিল, এখনও ভূমি অধিগ্রহণের অনেকগুলো জটিলতা রয়ে গেছে। তো যার ফলে খুবই ধীর তালে এবং অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রকল্পটা বাস্তবায়িত হচ্ছে। এবং আমরা আশা করব
যে এই প্রকল্পটা শেষ হোক, যে পর্যায়ে আছে যেভাবে আছে ভুল ত্রুটি নিয়েই শেষ হোক, তারপরে হয়তো ভুলগুলো সংশোধন করা যাবে। কিন্তু মাঝপথে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ রাষ্ট্রের এগুলো আমাদের টাকা, রাষ্ট্রের টাকা, বিনিয়োগ হয়ে গেছে ইতিমধ্যে অনেক টাকা। পরে এক পর্যায়ে এসে এই প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ারিং ডিভিশনকে। তারা দীর্ঘ সময় ধরে মাঠ পর্যায়ে নকশা অনুমোদন, নকশা যাচাই এবং সমস্ত কিছু মাঠ পর্যায়ে তারা পর্যবেক্ষণ, বিশেষজ্ঞ মতামত নিয়ে তারা সেটি 2018 সালে এই প্রকল্পটির কাজ শুরু করেছে। এই প্রকল্পটি আজকে এখন জনগণের জন্য একটি বিস্ফোরক হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে দীর্ঘ সময় পার হয়ে গেল, চট্টগ্রাম কিন্তু জলাবদ্ধতার হাত থেকে নিষ্কৃতি পায়নি। তার একটা প্রধান কারণ বিশেষজ্ঞরা যেটা বলছেন, চট্টগ্রামের যে পানি নিষ্কাশন ব্যবস্থা যেটি আছে সেটি কিন্তু অনেকাংশে বন্ধ হয়ে আছে। চট্টগ্রামের 57টি খাল দিয়ে নগরীর পানি নিষ্কাশন হতো এবং এই খালগুলো অধিকাংশ বেদখল হয়ে গেছে। খালের উপরে অনেকগুলো বাড়িঘর হয়েছে, খালের পাশে বাড়িঘর করেছে, দোকানপাট হয়েছে এবং খালগুলোতে পানি নিষ্কাশনের পথ, নালা নর্দমা ভরাট হয়ে গেছে। অনেক জায়গাতে ময়লা আবর্জনা ফেলে সেগুলোকে পানি নিষ্কাশনের পথটা সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেনাবাহিনীর যে ইঞ্জিনিয়ারিং কোর ডিভিশন যেটি দায়িত্ব নিয়েছে, সেটি দায়িত্ব নেওয়ার পরে তারা আবার সেই কাজটি শুরু করেছিলেন এবং তারা এ পর্যন্ত প্রায় 4,500-এর বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সেখানে তারা কাজ করছে। যে 57টি খাল ছিল, সেই 57টি খালের মধ্যে মাত্র 36টি খালে এই প্রকল্পটি বাস্তবায়নের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। বাকি থেকে হচ্ছে 21টি খাল এবং এই খালগুলো অত্যন্ত বড়। এই খালগুলো যদি সংস্কার করা না হয়, ফলে এই যে 36টি খাল নিষ্কাশন ব্যবস্থা করার পরও সেখানে কিন্তু পানি কিন্তু সহজে নামবে না, সহজে নামছে না। সামনে বর্ষা আসছে, বর্ষা এলেই নগরবাসীর মধ্যে, বিশেষ করে চট্টগ্রামের যারা নিম্ন অঞ্চলের মানুষ আছেন, বাকলিয়া, বহদ্দারহাট অথবা হালিশহর বা অন্যান্য এলাকার যে মানুষগুলো, লক্ষ লক্ষ মানুষ, তাদের জীবন বা তাদের এই যে বসবাসের জায়গাগুলো অযোগ্য হয়ে পড়েন, পানিতে ডুবে থাকেন বেশিরভাগ সময়। তারা পানির সাথে প্রতিনিয়ত তারা সংগ্রাম করে তাদের কার্যক্রম তারা পরিচালনা করেন। চট্টগ্রামের অধিকাংশ রাস্তাঘাট ডুবে যায়, সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়, মানুষের এক বিপর্যকর অবস্থা সেখানে তৈরি হয় এই জলাবদ্ধতার কারণে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পাশাপাশি আরও কয়েকটি সংস্থা এই প্রকল্পটি গ্রহণ করেছেন। এই প্রকল্পটি গ্রহণ করার কারণে সেখানে এখন 4টি প্রকল্প বিদ্যমান আছে। পানি উন্নয়ন বোর্ডের একটা প্রকল্প আছে, সেখানে সিটির আরেকটি প্রকল্প, সেটি কর্ণফুলী নদীর তীর ঘেঁষে কালুরঘাট থেকে চাকতাই পর্যন্ত সড়ক নির্মাণ একটি প্রকল্প। সবগুলো প্রকল্প মিলে সেখানে প্রায় 14,349 কোটি টাকার এই প্রকল্পগুলো এখন কাজ চলছে। সেখানে এই প্রকল্পের 8,312 কোটি টাকা এর মধ্যে খরচ হয়েছে। আগামী বছরের জুনে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা। এর মধ্যেও যদি প্রকল্পটি শেষ করা হয়, কিন্তু এর পরও মানুষ কিন্তু জলাবদ্ধতার হাত থেকে চট্টগ্রামের মানুষ কোনোভাবেই রক্ষা পাবেন না। কেন রক্ষা পাবেন না? এই প্রশ্নগুলো আমরা রেখেছিলাম বিশেষজ্ঞদের কাছে। টোটাল জলাবদ্ধতার যে সলিউশনটা, মানে আমরা তো আসলে একটা পার্ট করছি, এখানে 3টা সংস্থা আছে চট্টগ্রামের জন্য। টোটাল যে সলিউশন জলাবদ্ধতার, ওইটা কিন্তু একটা সমন্বিত প্যাকেজের মাধ্যমে 3-4টা সংস্থাকে সমন্বিতভাবে করতে হবে। কারণ এখানে জলাবদ্ধতার মেইন সমস্যা হচ্ছে যে ওয়াস্ট ম্যানেজমেন্ট। আপনি যদি ওয়াস্ট ম্যানেজমেন্ট কমপ্লিট না করতে পারেন, বর্জ্য ব্যবস্থাপনা যদি রিসাইকেল করতে না পারেন, আপনি যদি এখন টোটাল সব সংস্থা যদি সব প্রজেক্ট কমপ্লিট করে ফেলে, এটা কিন্তু 100% সুফল মানুষ পাবে না। তাহলে প্রথমে আমি কিন্তু প্রথম দিনই মহোদয়কে অ্যাড্রেস করেছি এটা, যে আপনি জলাবদ্ধতার যে মেন সমস্যা ওইটার উপর একটু ফোকাস করতে হবে, এই বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে, বর্জ্য রিসাইকেল করতে হবে। এটার কোনো বিকল্প সলিউশন নেই। জলাবদ্ধতা যদি ক্যান্সার বলেন, এটা হচ্ছে একটা ক্যান্সার, একমাত্র ক্যান্সার, যেটা বর্জ্য ব্যবস্থাপনা। এই বর্জ্য ব্যবস্থাপনা না করার কারণে শত শত কোটি টাকা সরকারের নষ্ট হচ্ছে বলবো আমি। কারণ এটা তো আপনি এই ক্লিনের জন্য টাকা নিচ্ছেন, 100 কোটি টাকা নিচ্ছেন বা 10 কোটি 20 কোটি নিচ্ছেন, আপনি বর্জ্য ড্রেন পরিষ্কার করছেন, আবার 1 মাসের মধ্যে আপনি বর্জ্য ভরাট হয়ে যাচ্ছে। তাহলে বর্জ্য ব্যবস্থাপনা করলে বর্জ্য হাউস থেকে কালেক্ট করবে টাকা দিয়ে, যাদেরকে দিবেন তারা কালেক্ট করবে টাকা দিয়ে, মানুষ আর বর্জ্য রাস্তায় ফেলবে না, কারণ সে তো বর্জ্য বেচে সে টাকা পাচ্ছে, সে বর্জ্য টাকা দিয়ে দিবে আপনাকে, আপনি বর্জ্যগুলো একখানে নিয়ে গিয়ে ওটাকে রিসাইকেল করে আপনি সার উৎপাদন করেন, বিদ্যুৎ উৎপাদন করেন। তাহলে একটা ময়লাও কিন্তু সিটিতে থাকবে না। উন্নত বিশ্বে কিন্তু এটাই হচ্ছে। উন্নত বিশ্বের রেপ্লিকা কিন্তু আপনার কাছে আছে, স্যাম্পল আছে, বাট আমাদের সদিচ্ছা, আমাদের আন্তরিকতা না থাকার কারণে আমি বলবো যে এবার বর্জ্য ব্যবস্থাপনা হচ্ছে না। এই জলাবদ্ধতা নিরসন আরও একটি বড় সমস্যা হচ্ছে যে পাহাড় কাটা। চট্টগ্রামে পাহাড় কাটা এটা একটা পাহাড়
প্রতিনিয়ত পাহাড় কাটা হচ্ছে এবং প্রশাসনের ছত্রছায়ায় এই পাহাড়গুলো যে কেটে ফেলার পরে পাহাড়ের পলি বা পাহাড়ের মাটিগুলো বৃষ্টির পানিতে এসে নালাতে পড়ছে এবং নালাগুলো ভরাট হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই যে পাহাড় কাটাটাও একটা বন্ধ করতে হবে প্রশাসনকে, সেটি একটা গুরুত্বপূর্ণ কাজ এবং সেই কাজগুলো কে করবে, অর্থাৎ সমন্বিত উদ্যোগটাকে নিতে হবে। যেমন সিটি কর্পোরেশন আছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আছে, ফায়ার সার্ভিস থেকে শুরু করে এবং পরিবেশ অধিদপ্তর, এই সমস্ত সংস্থাগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে এবং বন্যা নিয়ন্ত্রণ এবং বাঁধ নির্মাণে যে তাদের যে অভিজ্ঞতা আছে, পানি উন্নয়ন বোর্ড, তাদেরকেও কাজে লাগাতে হবে এবং কাজে যদি লাগানো না যায় তাহলে সেক্ষেত্রে এই পানি নিষ্কাশন ব্যবস্থাটা যতই তারা আমাদের জলাবদ্ধতা নিরসনের প্রকল্প আমরা যতই কাজ করি সেটা কোনো কাজ আসবে না। এই নগরবাসীকে আরও বেশি সচেতন করার পাশাপাশি এই বর্জ্য ব্যবস্থাপনা, নগর ব্যবস্থাপনা থেকে শুরু করে নালা নর্দমা বা সমস্ত নিষ্কাশন ব্যবস্থাটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলতে হবে এবং এর মধ্য দিয়ে মানুষকে সচেতন করে এবং বর্জ্যকে নিয়ে যেতে হবে তার জ্বালানি বা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে। তাহলেই সম্ভব চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন। আমরা আশা করব সরকারি যে সংস্থাগুলো এই উদ্যোগগুলো দ্রুত নেবেন এবং দ্রুত এই প্রক্রিয়াগুলো কাজ করার পরে চট্টগ্রাম তার ঐতিহ্য ফিরে পাবে এবং জলাবদ্ধতার হাত থেকে নগরবাসী মুক্তি পাবে। সবাইকে ধন্যবাদ, আজ এ পর্যন্তই।